বাজারে গিয়ে বেশ কচি কচি ভেন্ডি দেখে নিয়ে চলে এলাম। ভাবলাম আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি ভেন্ডির তরকারি রেসিপি শেয়ার করব। আর এই তরকারিটি বানাতে খুব বেশি সময় লাগে না। যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, আশা করছি তারাও পছন্দ করবেন। নমস্কার বন্ধুরা, রোমান হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। নিরামিষ ভেন্ডি তরকারি বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম কচি ভেন্ডি। প্রত্যেকটা ভেন্ডি কিন্তু ভীষণই কচি আছে। আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। এবার ভেন্ডির মাথা আর ডগাটা কেটে বাদ দিয়ে দেব। আর ভেন্ডির গায়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে ভেন্ডির ভেতরে ঝাল আর নুনটা সমানভাবে ঢুকে যায়। আর ভেন্ডি কিন্তু অবশ্যই কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পর কিন্তু ধোবেন না। এমনিতেই যে কোনো সবজি কাটার পর ধুলে তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। সমস্ত ভেন্ডি মাথা ডগাটা কেটে নেওয়ার পর গাটা একটু চিড়ে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো। মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আমি ভেন্ডি ভাজার সময় দিচ্ছি না, কারণ নুন দিলে ভেন্ডি থেকে জল ছাড়তে শুরু করবে, তখন আর ভেন্ডি ভালো মতন ভাজা হবে না। ভেন্ডি আমার বেশ ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটি তেজপাতা, আর দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো লম্বা লম্বা রেখেছি, দেখতে ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন দিয়ে আলু ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে অপর দিকে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 টিস্পুন আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। অপর দিকে দেখুন আলুও বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে নেওয়া মশলার পেস্ট। এবারে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া টমেটো। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। আর দেখুন টমেটো কিন্তু গলে যায়নি, গোটা গোটাই আছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে বাটা। কালো সর্ষে আর হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এবার আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার আলু, ভেন্ডি আর সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ভেন্ডির তরকারি রান্না করে দেখবেন, আমাদের মতন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা কে কীভাবে ভেন্ডি রান্না করেন আমাকে জানাতে পারেন, আমারও একটা আইডিয়া হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। এই রান্নাটা একটু গা মাখা হবে, তাই জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। আমি 1 কাপ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আলু আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। আলু তো ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছিল, তাই রান্নাটা হতে আর খুব বেশি সময় লাগলো না। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম।
তারপর ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমার সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রথমেও বলেছি সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এর আগে আমি আপনাদের সঙ্গে দহি ভেন্ডি রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।